হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ছোট ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে খাসির বিরিয়ানি। আজকে খুব সিম্পল ওয়েতে কীভাবে খাসির বিরিয়ানি রান্না করা হবে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে কাঁচামরিচ পেস্ট, এটা কাঁচামরিচটা পেস্ট করে নেওয়া হয়েছে, সব রকম মশলা পেস্ট করে নেওয়া হয়েছে। কিছু মশলা ভেজে কিছু মশলা কাঁচাই পেস্ট করা হয়েছে। আর এটা হচ্ছে খাসির মাংস। এর মধ্যে এখন এক এক করে সব মশলা, তেল, তেজপাতা সব কিছুই অ্যাড করা হবে এবং সব কিছু দিয়ে ভালো করে সুন্দর করে ম্যারিনেশন করে পাতিলটা চুলায় বসিয়ে দেওয়া হবে। আর এটা খুবই সিম্পল ওয়েতে রান্না। এইখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হচ্ছে, পেঁয়াজগুলো বেরেস্তা করার জন্য ভাজা হচ্ছে। তো আরেকটা হাঁডিতে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়া হচ্ছে, যেহেতু অন্য একটা হাঁডিতে বিরিয়ানি রান্না করা হবে। পেঁয়াজ বেরেস্তা আসলে খাবারের স্বাদ, বিরিয়ানির স্বাদ, পোলাওর স্বাদ একটু অন্যরকম বাড়িয়ে দেয়। আমার কাছে রোস্টেও পেঁয়াজ বেরেস্তা খুবই ভালো লাগে। এই হচ্ছে মাংস ম্যারিনেশন করার পরের অবস্থা। মাংসটা ম্যারিনেশন করে এখন চুলায় তুলিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। এই পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর করে একটা ডালার উপর মেলে রাখা হয়েছে, যাতে একটার সাথে একটা লেগে না যায়, ঝরঝরা থাকে এবং খাবারের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া যায়। পেঁয়াজ বেরেস্তা পছন্দ করে না খাবারে, এরকম মানুষের সংখ্যা খুব কমই আছে। এই দেখতে পাচ্ছেন মাংসটা কষানোর পর চাল অ্যাড করে ভালো করে নাড়াচাড়া হচ্ছে। চালটা যখন উতরানো হয়েছে, মানে বিরিয়ানির চালটা যখন পানি কমে আসছে, ফুটে উঠছে প্রায়, সেই পর্যায়ে তো রান্নাটা আসলে খুব বেশি সময় লাগেনি। কী কী উপকরণ দেওয়া হয়েছে সব কিছু আসলে মানে দেখানো পসিবলও হয়নি। আসলে ভিডিওতে যতটুকু ছিল ততটুকুই চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। এটা ছিল হচ্ছে মানে ভাতটা প্রায় মানে হয়ে এসেছে এমন একটা অবস্থায়। আসলে বিরিয়ানিতে কখনো ধনিয়া পাতা আমার কাছে ভালো লাগেনি, তবে এই বাবুর্চিরা দেখেছি ধনিয়া পাতা দিয়েছে। এবার পাতিলটাকে একটা অন্য জায়গায় চুলা থেকে নামিয়ে নিচে হালকা চারপাশে কয়লা দিয়ে 3টা ইটের উপর রেখে আবার হচ্ছে ঢাকনার উপর কয়লা দিয়ে রাখা হয়েছে। ভাতটা ভীষণই ঝরঝরা হয়েছে, খুবই ঘ্রাণ হয়েছে এবং খেতে অন্যরকম একটা স্বাদ হয়েছে। তো এই ছিল আজকের মাটন বিরিয়ানি, সিম্পল ওয়েতে ঘরোয়া একটা অনুষ্ঠানের রান্না। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল আমার ভাইজির আকিকার রান্না।